আজকে আব্বু অনেকগুলো সুন্দর সুন্দর মাছ এনেছে যেগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। পরে ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই। আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পেজের নাম ঐশীস ব্লগ, ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভুয়ান। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে অনেকগুলো ইলিশ মাছ আর চিংড়ি মাছ এনেছে। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তোমরা তো জানোই আমাদের বাসার মধ্যে হচ্ছে এই দুই মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না কেউ। আব্বু আর আম্মু ছাড়া আর কি আমরা খাই না। আমি খেলেও হচ্ছে খুব একটা পছন্দ করি না। আর আমার দেবর একটু খায় আর কি অন্য মাছ, তাছাড়া আর কেউ হচ্ছে খায় না অন্য মাছ। সেজন্য আব্বু সবসময় এই দুইটা মাছই আনে। তো আমি রান্না করার সময় প্রায় সময় তোমাদেরকে এই কথাটা বলে থাকি, কিন্তু কখনো ওইভাবে দেখানো হয় নাই যে আব্বু যখন মাছ আনে ওইরকম দেখানো হয় নাই। পরে ভাবলাম যে আজকে একটু দেখাই। আজকের মাছগুলো অনেক তাজা ছিল আর অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তোমরা দেখো মাছগুলো দেখলে বুঝতে পারবে কতটা ফ্রেশ। আব্বু আসলে এইসব ব্যাপারে অনেক ভালো পারে আর কি, বাজার করা, মাছ কিনা, এইসব ব্যাপারে। আব্বুর মাছ কিনা দেখলে আমার মনে হয় যে আমার জামাইটা যে কবে এরকম ভালো করে বাজার করতে শিখবে। তাকে হয়তো বা আমি যদি মাছ কিনতে দিই সে হচ্ছে জানবেও না যে কোনটা ভালো কোনটা খারাপ। সে এখন এইসব ব্যাপারে দক্ষ না। ইলিশ মাছগুলো দেখেন, এগুলো সাইজ ছোট হলেও কিন্তু এগুলো খেতে অনেক বেশি মজা। মানে খেলে ইলিশ মাছ খাচ্ছি যে এটা বোঝা যায়। অনেক সময় আছে না যে 1 কেজি ওজনের ইলিশ মাছ খেলেও ইলিশ মাছের গ্রান পাওয়া যায় না, তবে এই মাছগুলা অনেক মজা হয় আর কি। আর প্রতিটা মাছের পেটের মধ্যে কিন্তু অনেকগুলা করে ডিম থাকে। মাছগুলোকে সুন্দর মতো গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর কি। ইলিশ মাছ আর চিংড়ি মাছ হচ্ছে কেটে ফ্রিজে রাখতে হয় না, এমনিতে আস্তই রেখে দিই। যখন রান্না করব তখন কিছুক্ষণ আগে বের করে বরফ ছাড়িয়ে হচ্ছে কেটে নিই আর কি। তারপরে এই যে সন্ধ্যাবেলা হচ্ছে মুড়ি বানাতে চলে আসলাম। আমাদের বাসায় আসলে মুরগির মাংস রান্না করা হলে দেখা যাচ্ছে যে যেদিন রান্না করছি না ওই দিন খাওয়া হয়, তারপরের দিন যদি থেকে যায় না ওগুলো হচ্ছে পাতিলের মধ্যেই থেকে যায়, ওগুলো হচ্ছে কেউই খায় না। তারপর হচ্ছে কি আর করবো, পরে ওই মাংসগুলো দিয়ে হচ্ছে মুড়ি বানিয়ে খেয়ে শেষ করে ফেলি। আসলে খাবার জিনিস অপচয় করা আমার একদমই অপছন্দ। আমার শাশুড়ির আমরা কেউই পছন্দ করি না যে খাবারের জিনিস অপচয় হোক। আর এভাবে মুড়ি বানালে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো বাসার মধ্যে সবকিছুই টুকটাক ছিল। মাঝে মাঝে দেখা গেছে যে শসা থাকলে টমেটো থাকে না, টমেটো থাকলে শসা থাকে না, এরকম অবস্থা হয়। পরে হচ্ছে আমি সুন্দর মতো সালাডটা কেটে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে আর কি সবকিছু দিয়ে মেখে নিচ্ছিলাম। এখানে শুধু মুরগির মাংস দিয়ে মুড়িটা বানানো হবে না, এখানে হালিমের ডালটা ইউজ করেছে আর কি, বাইরে থেকে নিয়ে এসেছিল আমার দেবর। ঢাকার মধ্যে থাকলে আর কি এইসব সুবিধা মন চাইলে যেটা সেটা নিয়ে আসা যায়। দেখা যাচ্ছে দেশে থাকলে তো এখন পেতাম না এই জিনিসটা। আর এটা দেওয়ার কারণে কিন্তু মুড়ি বানানোটা অনেক বেশি মজা হয়। তারপর হচ্ছে এখানে পেঁয়াজও দিয়ে দিলাম, এগুলো বাইরে থেকে নিয়ে এসেছিল। এই ছোট ছোট পেঁয়াজগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি তো খালি খালি অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। আচ্ছা, তো তারপর হচ্ছে সবশেষে মুরগির মাংস দিয়ে দিলাম, যেটার জন্য হচ্ছে মুড়ি বানাতে আসা আর কি। তো মুরগির মাংস আর ঝোলগুলো দিয়ে তারপর হচ্ছে মুরগির মাংসকে ভালো করে ছুটিয়ে নিয়েছিলাম আর কি। তারপর হচ্ছে এগুলোকে সুন্দর মতো মাখিয়ে নিয়েছিলাম। আর আজকে একটু বেশি করেই মুড়ি বানাবো, যার কারণে হচ্ছে একটা বড় পাতিল নিয়ে নিয়েছি। বড় বল যদিও আমাদের বাসায় ছিল, তবে হাতের ধারে খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে একটা বড় পাতিলের মধ্যে মাখা শুরু করে দিয়েছি। মুড়ি বেশি করে বানানোর কারণ হচ্ছে ছাদের উপর আমার মেজো দেবরের অনেকগুলো ফ্রেন্ড আছে, ওদেরকেও হচ্ছে একটু দিব আর কি, যার কারণে বেশি করে বানানো। আমরা দেখা গেছে যে এখানে 4 ভাগের 1 ভাগও খেতে পারবো না, আর বাদ বাকিগুলো হচ্ছে ওদেরকেই দিয়ে দেওয়া হবে আর কি। তো আমি সুন্দর মতো এই যে মুড়িগুলো মাখিয়ে নিলাম। তোমরা কে কে বাসার মধ্যে এরকম মুড়ি মাখিয়ে খেতে পছন্দ করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। আমরা কিন্তু অনেক পছন্দ করি এভাবে মুড়ি বানানো খেতে, আমাদের বাসায় সবাই, আমার হাজবেন্ড, দেবর, আমার শাশুড়ি, সবাই। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবা। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।